করেছো না? আমরা কি ওয়েট করব? অনলি মনে করো যে কত 23 স্টুডেন্ট তোমরা পার্টিসিপেট করেছো। টোটাল হচ্ছে 34। হ্যাঁ, টোটাল স্টুডেন্ট কত তোমাদের? তা ওয়েট করব না কন্টিনিউ করব, তোমরা কি বলো? হ্যাঁ, আচ্ছা, এই 2 মিনিটে তোমরা কেউ কিছু যদি বলতে চাও বলতে পারো। কারো কোনো কোশ্চেন বা কোনো আহ, তোমার পরামর্শ আছে কিনা বলতে পারো। আছে কিছু বলার? ক্যাপ্টেনই বলো। রিফাত, কিছু আছে বলার? নাই। সোনালি, সোনালি কিছু বলার আছে তোমার? জি না স্যার। আচ্ছা, তো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, আমরা এখন গতদিন ডিসকাস করতেছিলাম যে আমাদের যে ডিসার্টেশন এই বইটা আছে এটা হচ্ছে চ্যাপ্টার হবে হলো কয়টা, 6টা। ঠিক আছে, এবং এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের যে ইউজুয়াল রুলস, সেই রুলসটা অ্যাপ্লিকেবল হবে। আইডিপি টেবিল, যে ফন্ট হইতে হবে তোমার টাইম নিউ রোমান্স, এবং এটা হলো তোমার 12 হচ্ছে ইন সাইজ। আর বিটুইন হচ্ছে সেন্টেন্সেস স্পেস হবে 1.5, এবং টেক্সট হবে জাস্টিফাইড। এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে তোমাদের? ওকে, তাহলে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করি তাহলে হচ্ছে আমরা কি বুঝি দেখো। চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। সো এইখানে যে কাজটা তোমাকে করতে হবে, তোমার যে টাইটেল আছে এই টাইটেলের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তোমাকে এখানে ব্রিফলি ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, সো এই চ্যাপ্টার 1-এ ফর এক্সাম্পল কেউ যদি মাসকুলোস্কেলেটাল কন্ডিশন নিয়ে কাজ করো, এর মধ্যে আবার স্পেসিফিক করলাম, মনে করো তুমি লো ব্যাক পেইন নিয়ে কাজ করতে যাচ্ছ, তাহলে লো ব্যাক পেইনের যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে সেগুলো তোমার প্রিসাইসলি ডিসক্রাইব করতে হবে ইন ইওর ইন্ট্রোডাকশন। বুঝতে পারতেছো স্টুডেন্টস? জি স্যার। লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউর মধ্যে কিন্তু হিউজ গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে এই ধরনের, ইন্ট্রোডাকশনে আমি বলেছি যে ইউ হ্যাভ টু ন্যারেট দ্য ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, বাট লিটারেচার রিভিউতে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি যে লো ব্যাক পেন নিয়ে কাজ করব, এই লো ব্যাক পেনের উপরে পাবলিশড ইনফরমেশনগুলো কি বলে। যেমন বলতে পারে যে লো ব্যাক পেইনের উপরে যে রিসার্চগুলো হয়েছে, আমি যে ইন্টারভেনশন দিতে যাচ্ছি এটার ক্ষেত্রে মনে করো পজিটিভ বলতে পারে, নেগেটিভ বলতে পারে, আবার রিসার্চ নাও হইতে পারে। তাহলে তুমি বলবা যে সাফিসিয়েন্ট ইনফরমেশন এই এক্স্যাক্টলি টপিকস এর উপরে নাই, বাট রিলেভেন্ট ইনফরমেশন উই হ্যাভ, এন্ড এই ইনফরমেশনগুলো এগুলা। আরেকটা জিনিস দেখাইতে হতে পারে লিটারেচার রিভিউতে, সেটা বলছে কি জানো, যেমন এরিয়ার কথা বলছে, এরিয়া বলতে ইউ হ্যাভ টু মেনশন দ্য ডেমোগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন ইন ইউর লিটারেচার রিভিউ। ঠিক আছে, বলো তো এর মানেটা কি? রাত্রি বলো তো।
সরি সোনালি, তোমাকে আমি হলো পরের ইয়ারের সাথে মিসমিস করে ফেলছি, সরি ফর দ্যাট। বলো তো, যে আমি যে বললাম যে তোমার ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন বলতে হবে। স্যার এই ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন মানে স্যার পপুলেশন মানে একটা এরিয়ার মানে স্পেসিফিক যে আমরা চুজ করেছি, আমরা বলেছি যে যদি আমরা লো ব্যাক পেইন নিয়ে কাজ করি, তাহলে এই ক্ষেত্রে তোমার আমরা যদি ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন দিতে চাই লিটারেচার থেকে, তাহলে লিটারেচার রিভিউতে কি ধরনের ইনফরমেশন আসবে বলো? স্যার এই ক্ষেত্রে কি মানে হচ্ছে কমনলি যাদের হয় বা কমন এরিয়া যাদের হয় সেইগুলোই তো আসবে। ডিস্ট্রিবিউশন যদি না বুঝো, তাহলে জি তোমার স্যার। এটাও বলতে হবে যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা বলো। দুইটা টার্ম, একটা ডেমোগ্রাফিক, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। বলো, কে আছো? স্যার। কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে তো দেখেছো ভিডিওতে, দেখে কি মনে হয় কেমন আছি আমি? তুমি একটু অবজারভেশন থেকে বলো, তারপরে স্যার তোমাকে সরি এখানে আপনার ভিডিও দেখা যাচ্ছে না, মানে আপনাকে দেখা যাচ্ছে না স্যার। দেখো নাই শুরুতে জি স্যার এখন ভিডিওটা? দেখা যাচ্ছে স্যার। ভিডিও থেকে তুমি দেখে আমাকে বলো যে কেমন লাগতেছে। স্যার মাশাআল্লাহ মনে হচ্ছে আপনি সুস্থ আছেন। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ। এখন তোমার এটাকে বলা হচ্ছে অবজারভেশন। অবজারভেশনটা কেন দরকার বলো? এটা কিন্তু পড়ারই একটা পার্ট। কারণ তোমরা কিন্তু থার্ড ইয়ারে রিসার্চ করেছো না? রিসার্চের কি বলেছে যে আমরা যখন ডেটা কালেকশন করব, তখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অবজারভেশন। কেন বলো তো? স্যার অবজারভেশনও ইম্পর্টেন্ট, কারণ স্যার আমরা শুধুমাত্র একটা কোনো পার্সনের কাছ থেকে ডাটা নিয়েই সেই নির্দিষ্ট জনগোষ্ঠী বা সেই নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার পপুলেশন সম্পর্কে জানতে পারবো না। আমরা অবজার্ভ করে তাদের হচ্ছে অ্যাক্টিভিটিস, তাদের লাইফস্টাইল এবং তাদের ইথিক্যাল বিলিফস অনেক সম্পর্কে জানতে পারবো। স্যার এর জন্য অবজারভেশন অনেক গুরুত্বপূর্ণ। দ্রুত দৌড়াচ্ছ, তোমাকে আমি আমাকে দেখাইলাম কেন? এখান থেকেই কোশ্চেনের অ্যান্সার বলো। যেমন অবজারভেশনটা ইম্পর্টেন্ট কেয়া, এই জন্য যে তুমি পেশেন্টের যে মুড এটা বুঝতে পারবা। তুমি আমাকে দেখে এখন কি মনে হয়? ইউ ক্যান আস্ক মি কোশ্চেন অর নট, বলো। কি মনে হচ্ছে যে হ্যাঁ, স্যারকে এখন আমি মনে করো আমি তোমার পেশেন্ট, নট এ টিচার অর স্টুডেন্ট রিলেশনশিপ। You are collecting data from me. So when you come to me, you will observe first. So after observing, what is your decision? You want to collect data or not? Definitely yes. কারণ তুমি বললা যে আপনাকে দেখে ভালো লাগতেছে, মুড ঠিক আছে। বাট তুমি যদি দেখো যে আমাকে মন মোটা দেখা যায়, আমার মন ভালো নাই, তুমি কি, অথবা মনে করো যে আই এম পাসিং এ ভেরি ক্রুশিয়াল সিচুয়েশন, ইন দিস সিচুয়েশন ডু ইউ কালেক্ট ডেটা ফ্রম মি? নো স্যার। তো অবজারভেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? জি স্যার। আর তোমার সাথে কথা বলে অন্যদিকে গিয়েছি, কিন্তু আমি তো কোশ্চেন করেছি আরেক জায়গায়। কোশ্চেনটা কি ছিল বলো দেখি? স্যার ডেমোগ্রাফিক্যাল, স্যার পরে তুমি শুনিনি স্যার। আর স্যার বুঝতে পারিনি, সরি স্যার আমার নেটওয়ার্কের সমস্যা। রিভিউতে লিখবো, এটার অ্যান্সার বলো। তুমি বলো। আমরা বলতেছিলাম যে লিটারেচার রিভিউতে ডেমোগ্রাফিক এন্ড জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন লিখতে হয়, এর মানে কি? স্যার আমার কাছে আর মনে হচ্ছে যে হ্যালো তোমার কাছে মনে হবে কেন? তোমরা তো এই সাবজেক্টের একটা সিগনিফিকেন্ট পোর্শন পাস করে এসেছো। পাস করছো না বলবো না, রেজাল্ট স্যার যদিও মানে দেয়নি, বাট পরে বিভিন্ন স্যার মানে বিভিন্ন দেশে হচ্ছে লো ব্যাক পেইন এর কিরকম পার্সেন্টেজ মানে কিরকম মানে কোন এরিয়াতে কিরকম পার্সেন্টেজ এরকম বুঝায়। এই বাবুরা সবাই শুনো, সে কি বললো সেটা হচ্ছে, বলো, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। আর জি স্যার বিভিন্ন ডেমোগ্রাফিকটা হবে দেশে কি অবস্থা। স্যার বিভিন্ন মানে দেশে বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, অর্থাৎ
লো ব্যাক পেইনটা কোন বয়সের হয়, কোন ছেলে মেয়েদের হয়, ঠিক আছে, ফিমেলের বেশি হয় না মেলের বেশি হয়, এই যে এইটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন। আর জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন বলেছো, এই যে তোমরা শুনলা, এর মধ্যে কারো কোনো কনফিউশন যদি থাকে, ইউ ক্যান আস্ক মি কোশ্চেন অর আদারওয়াইজ উই উইল মুভ ফরওয়ার্ড। বলো, কোনো কোশ্চেন আছে? স্যার ইয়েস স্যার, তাসনিম বলো। স্যার ডেমোগ্রাফিক বলতে স্যার আমরা পপুলেশনটা ধরতে পারি, আর জিওগ্রাফিক বলতে স্যার এরিয়াটা ধরতে পারি, তাহলে কি মানে এটা কি আমরা তো ঠিক? তাই বললাম এতক্ষণ। জি স্যার। তুমি বুঝেছো আপু? এটাই তো বলতেছি আমরা, বুঝছো? জি স্যার। সো তুমি যদি আমাকে বলো তাহলে প্রেজেন্টেশন কেমন হবে, আসো নাও ইনফর্ম মি যে হাউ উই উইল প্রেজেন্ট, বলো। প্রেজেন্টেশন মানে বুঝছো তাসনিম? আমরা মনে করো এরকম ইনফরমেশন পেলাম বিভিন্ন দেশ থেকে, ডেমোগ্রাফিকও পাইলাম, জিওগ্রাফিক্যালও পাইলাম, তখন প্রেজেন্টেশনটা কিভাবে করব? যেমন মনে করো প্রেজেন্টেশন ইচ এন্ড এভরি কম্পোনেন্টেরই থাকে। আমি যখন কথা বলতেছি, মনে করো যে আমি আজকে কথা বলতেছি বাংলাদেশ নিয়ে, এখন যদি আমি কথা বলি মনে করো যে আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর নিয়ে, তাহলে আমাকে বলতে হবে কি যে আশেপাশের জেলা নিয়ে বলতে হবে। আমি একবার ইনফরমেশন দিচ্ছি ফ্রম দিনাজপুর, একবার দিচ্ছি নোয়াখালীর কেউ আছো? নোয়াখালীর আছো? মৌলানা গোলাম মৌলা রাকিব, রাকিব আমি কি তোমাকে চিনছি? জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। তোমার বাড়ি কই? নোয়াখালী না? জি স্যার। তুমি আসছিলে আমার কাছে, মনে আছে সিভিকে? জি স্যার। তুমি মনে করেন না যে স্যারের বয়স হয়ে গেছে দেখে ভুলে গেছে, ঠিক আছে? না স্যার। জি স্যার। সো আসো, আমরা বললাম যে দিনাজপুরের ব্যাপারে ইনফরমেশন দিলাম, নোয়াখালীর ব্যাপারে ইনফরমেশন দিলাম, তারপরে মনে করো ময়মনসিংহের ব্যাপারে ইনফরমেশন দিলাম, তারপর চট্টগ্রামের ব্যাপারে ইনফরমেশন দিলাম। এই ইনফরমেশন গুলা হচ্ছে লিটারেচারে প্রেজেন্টেশন করলে হবে কি হ্যাপাজার্ড হবে, কারণ এগুলো হচ্ছে স্ক্যাটার ইনফরমেশন, এগুলা একটার সাথে একটা কি করা যাবে না, কোরিলেট করা যাবে না। সো আমরা যখন প্রেজেন্টেশন করব, আমরা বলতেছি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। যদি গ্লোবাল না চিন্তা করে বাংলাদেশের কথা বলি, তাহলে আমরা ডিভিশনে বলি, যেমন ঢাকা ডিভিশনে কি অবস্থা লো ব্যাক পেইনের, তারপরে মনে করো যে রংপুর ডিভিশনে কি অবস্থা লো ব্যাক পেইনের, তারপরে বলি আমরা মনে করো বরিশাল ডিভিশনে কি অবস্থা লো ব্যাক পেইনের, বুঝছো? এই ইনফরমেশন গুলাকেই বলে হচ্ছে প্রেজেন্টেশন। এবার কাম টু দ্য পয়েন্ট, when we are saying that we want to present geographical distribution of low back pain, তাহলে আমরা কিভাবে প্রেজেন্টেশন করব ইন গ্লোবাল সিচুয়েশন, বলো এবার। স্যার আমরা কি ম্যাপের মধ্যে এটা ইয়া করতে পারি? ম্যাপিং করতে পারি ডেফিনেটলি। সো মেটা যদি করি তাহলে ওয়ার্ল্ডের ম্যাপিংটা দিলে একটু কেমন দেখা যাবে, বুঝো নাই? সো তুমি যখন প্রেজেন্টেশনটা করবা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে নেরেটিভ, একটা হচ্ছে তোমার হলো টেবুলেশন। টেবুলেশনে যদি তুমি করো তাহলে তুমি করবা কি, আগে ফর এক্সাম্পল তুমি সিলেক্ট করো যে কয়টা আর্টিকেল পেলা। মনে করো তুমি আর্টিকেল পেলা, একটা পাবলিশড হয়েছে আমেরিকা থেকে, কানাডা থেকে, আরেকটা পালা হলো তুমি কেনিয়া থেকে, তানজানিয়া থেকে, উগান্ডা থেকে। সো তোমাকে দুইটা ভাবে ম্যাপিং করতে হবে। একটা হচ্ছে কি, যখন ইউ আর ডিসক্রাইবিং ইন ইউর ডিসক্রিপশন, when you are describing developed country, you should mention all the developed country together. Otherwise তো তুমি মনে করো মানে কম্পারিজন করতে পারবে না। যেমন আমরা বললাম না, যখন আমরা ঢাকা ডিভিশনের কথা বলবো, যদি আমরা ঢাকা ডিভিশনের আশেপাশে ডিস্ট্রিক্টের কথা বলি, টাঙ্গাইলের কথা বলি, মানিকগঞ্জের কথা বলি, গাজীপুরের কথা বলি, তাহলে আমরা কি বুঝতে পারবো যে না, জিওগ্রাফিক্যালি এই লো ব্যাক পেইনটা এইসব সেন্ট্রাল যারা ডিস্ট্রিক্টের তুলনামূলকভাবে কম। এখন তুমি ইন্টারপ্রিটেশন করতে পারো, এখান থেকে একটা ইন্টারপ্রিটেশন আসবে। হ্যাঁ, হোয়াট কুড বি দ্য ইন্টারপ্রিটেশন? ইন্টারপ্রিটেশন মাস্ট বি দ্যাট দ্য পিপল হু আর লিভিং in Dhaka city, they are avail that tertiary level services. লেভেল তো বুঝো না, বুঝো না আবার অন্তরা, অন্তরা আছো? অন্তরা নাই না? তারপরে হচ্ছে লাবিব, রোল নাম্বার 27 আছো? ইয়েস স্যার। আচ্ছা বলো দেখি, আমরা বলতেছিলাম যে লেভেল অফ সার্ভিসেস, মানে লেভেল অফ হেলথ কেয়ার সার্ভিস কয়টা বলো তো? স্যার বাংলাদেশে 4 লেভেল অফ সার্ভিস আছে স্যার।
কি কি? স্যার একটাতে তুমি কি প্রিভেনশনের কথা বলতেছো না লেভেল অফ হেলথ সার্ভিসের কথা বলতেছো? এটা বুঝো। স্যার লেভেল বলো। অফ হেলথ সার্ভিস। হ্যাঁ, চারটা কি কি? স্যার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সুপার স্পেশালাইজড। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এরপরে আসছে সুপার স্পেশালিস্ট। সুপার এইবার তাহলে স্পেশালাইজড। হ্যাঁ, তাহলে আমরা ইন্টারপ্রিটেশনে বলতে পারি না যে যারা ঢাকা শহরে আছে তারা সুপার স্পেশালিস্ট সার্ভিসটা এভেল করতে পারে দেখে তাদের লো বেক পেইনের সিনারিওটা কি সিগনিফিকেন্টলি কম। এবার স্যার। বুঝতে পারছো জি লিটারেচার স্যার। কিভাবে লিখবা? আর কোনো কোশ্চেন থাকবে লিটারেচার লেখা সম্পর্কে? ইমেল ইমেল আছো? জি স্যার আছি। লিটারেচার লিখতে পারবা তো না? জি স্যার পারবো স্যার। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম বা রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা যে তোমার ডিসার্টেশনটা ডাউনলোড করেছো একটু একটু করে দেখা শুরু করো। আজকে আমাদের বেশ কিছুদিন হয়ে গেল, অ্যাটলিস্ট 3 উইকস হয়েছে। সো আমরা বলতে পারি তুমি যদি ইচ এন্ড এভরিডে না দেখো, তোমার অল্টারনেটিভ ডেতে একটু একটু করে দেখো, তাহলে তুমি কিন্তু আমার কথাগুলো শুনো এবং বইটাও একটু দেখো, তাহলে কিন্তু তোমার মধ্যে একটা ক্লিয়ার পিকচার চলে আসবে যে আমি যে ডিজার্টেশনটা করব কিভাবে করব। বুঝা গেল? দেখো তো মেল জি স্যার। না অন্যান্য কাজ করতে থাকো। মেল দেখো তো না? জি স্যার দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের লেকচারে চলে যাই। তোমরা কি দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। যদি 3rd নাম্বার চ্যাপ্টারে চলে যাই, মেথডোলজি। মেথডোলজিতে বলেছি কি ডিসকাস ইওর পার্টিসিপেন্ট। মেথডোলজিতে তোমাকে বলতে হবে যে জিনিসগুলা, সেটিংটা বলবা, ঠিক আছে? যখন তুমি সেটিং বলবা তখন তোমার অবশ্যই পার্টিসিপেন্টের কথা আসবে, তাই না? যে তুমি কোন সেটিং এ কাজ করেছো। এটা হইতে পারে হচ্ছে ইনস্টিটিউট বেস বা হসপিটাল বেস অথবা কমিউনিটি বেস। বলো তো 3টা এক্সাম্পল দাও দেখি। I said institute base, community base, hospital base. Institute, community, hospital. কে দিবা? এক্সাম্পল দিবা, বলো। স্যার হসপিটাল বেজ হচ্ছে যখন আমরা পেশেন্টের ডাটা বা পেশেন্ট এইগুলা নিব হসপিটাল থেকে, যেমন যদি আমরা সিআরপি থেকে নিই তখন এটা হচ্ছে হসপিটাল বেজ। আচ্ছা, কমিউনিটি বেজ হচ্ছে যখন যে পেশেন্ট গুলো স্যার আমরা এখান থেকে ডিসচার্জ করে দিয়ে ওরা কমিউনিটিতে থাকে, তখন আমরা যদি ওদের ডাটা গুলা কমিউনিটি থেকে নিই কমিউনিটি থেকে কালেক্ট করতে হবে, রাইট। আর হচ্ছে কমিউনিটি বেসড। ইনস্টিটিউট বেস বলছি কি? ইনস্টিটিউট বেস বলতে স্যার সাধারণত এরকম বোঝায় যে আমরা কোনো ইনস্টিটিউটের স্টুডেন্টদের যদি এরকম রিসার্চে ইনভলভ করি তখন রাইট। স্যার ইনস্টিটিউট বেস বলা তুমি হয়। যদি স্যাম্পল হিসেবে এনরোল হও তাহলে হইতে পারে সেটা ইনস্টিটিউট বেস। যেমন আমি অনেক সময় স্টুডেন্টদেরকে আগের বেসে বলেছি যে তোমরা এরকম রিসার্চ করো না কেন যে আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনালস আছি তাদের মেন্টাল হেলথ স্ট্যাটাস এই কোভিড কালে কেমন, ঠিক আছে? এটা হইতে পারে। এটা যদি সিমিলারলি আমি ইনস্টিটিউটে নিয়ে আসি তাহলে কি হবে? এটা বলো যে ইনস্টিটিউট বেসড হবে। ইনস্টিটিউট না, বেস। টাইটেলটা তো তখন চেঞ্জ হবে, তখন তো আর হেলথ কেয়ার প্রফেশনাল হবে না বাবা। তখন হবে কি যে যারা স্টুডেন্টরা মনে করো যে হেলথ বা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের হচ্ছে মেন্টাল হেলথ স্ট্যাটাস অ্যাসেসমেন্ট। তখন তুমি এটা হবে স্টুডেন্ট বেস। তারপরে তুমি মনে করো যে এটা হলো সেটিং। এই সেটিং এর মধ্যে তারপরে তুমি প্রসিডিউর ফলো করবা যে কোন ধরনের স্টুডেন্টের নিবা, ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের, থার্ড ইয়ারের। তারপরে হইতে পারে যে তুমি কোন কোন ডিসিপ্লিনের নিবা। তখন তোমাকে এগুলা কোথায় লিখতে হবে? কোথায় কেয়া? মেথডোলজি। মেথডোলজিতে, রাইট। বুঝতে পেরেছো? এই যে এইখানে আমরা তাহলে কি বললাম যে ডিসকাস ইওর পার্টিসিপেন্ট, ডিজাইন এন্ড প্রসিডিউর। এই জিনিসগুলো থাকবে হচ্ছে মেথডোলজিতে। এইবার আসলে রেজাল্ট। রেজাল্টটা হচ্ছে কি আমি যখন ডেটা কালেকশন করব এই ডাটাটাকে আমি যখন অ্যানালাইসিস করব তখন তার যে হচ্ছে তোমার আউটকামটা আসবে সেটাই হচ্ছে রেজাল্ট।
এখানে আমি বলেছি একটা জিনিস হচ্ছে আউটকাম, যেই জিনিসটা আউটকাম হিসেবে আসবে সেটাই হচ্ছে রেজাল্ট, এটুকু বুঝতে থাকো। আর যদি ইন্টারপ্রিটেশন হয়, সোনালি যদি ইন্টারপ্রিটেশন হয় তাহলে সেটা কোথায় আসবে? আম, বলো, যদি ইন্টারপ্রিটেশন হয় তাহলে এই রেজাল্টটা চলে যাবে হচ্ছে ডিসকাশন, ইন্টারপ্রিটেশন এন্ড কম্পারিজন। এটা বুঝতেছো? জি স্যার। ইন্টারপ্রিটেশন এন্ড কম্পারিজন, এটা ভালো করে বুঝো। আমি ডেটা কালেকশন করার পর্যন্ত থাকলাম, মেথোডোলজি পর্যন্ত। এখন ডেটাগুলোর যে আউটকাম আসলো, মনে করো যে একটা যদি ভেরিয়েবল নিয়ে আলোচনা করি, ইউ নো দ্য ওয়ার্ড ভেরিয়েবল ডেফিনেটলি। সো ভেরিয়েবল মনে করো যে একটা নিয়ে আলোচনা করলাম এইজ, তাহলে আমরা এটা কি দেখলাম যে মিডল এজের পিপল এফেক্টেড হলো লো ব্যাক পেইনে, না ওল্ড এজের, না হচ্ছে তোমার সিনিয়র সিটিজেন এফেক্টেড হলো? এইগুলাই তো হচ্ছে তোমার আউটকাম হিসাবে আসবে অ্যানালাইসিস করলে, তাই না? এগুলো আমরা রেজাল্ট সেকশনে লিখবো। বাট আমি যদি ইন্টারপ্রিটেশন করি যে কেন সিনিয়র সিটিজেনরা বেশি এফেক্টেড হলো, তখন তোমার হইতে পারে কি যে যদিও তারা সুপার স্পেশালিটি সার্ভিস অ্যাভেল করতে পারতেছে, বা তাদের কোমরবিডিটির জন্য এটা হইতে পারে। কোমরবিডিটি বুঝো? জি স্যার। কি বাবু? স্যার একাধিক মানে রোগ একসাথে, মানে একটা রোগের পাশাপাশি আরো কিছু কমপ্লিকেশন থাকা। আরো কিছু কমপ্লিকেশন আছে, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না, তাহলে কি কোমরবিডিটি হবে? না স্যার। বুঝতেছো জিনিসটা? ইট শুড জি বি স্যার। অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তাহলে এটা কোথায় আসলো? ইন্টারপ্রিটেশনে আসলো না? এই ইন্টারপ্রিটেশনটা আসবে ডিসকাশনে। কিন্তু তোমার এটা হইতে পারে যে তুমি আরেকটা মনে করো যে ডেভেলপিং কান্ট্রিতে দেখলা যে তোমার কোমরবিডিটি নাই, বাট সিনিয়র সিটিজেনরা তোমার কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে। দেন ইওর ইন্টারপ্রিটেশন কুড বি যে তাদের দেশে হয়তোবা সুপার স্পেশালিটি সার্ভিসটা কম আছে। এই যে জিনিসগুলা, এগুলা কি ব্যাখ্যা না এবং কম্পারিজন না, যে আমার স্টাডি এটা বলতেছে, আরেকটা স্টাডি সেটা বলতেছে। দিস অল দ্য ইনফরমেশন মাস্ট কাম ইন ইয়োর চ্যাপ্টার 5, দ্যাট ইজ কল কি? ডিসকাশন এন্ড কম্পারিজন। ডিসকাশনে। চ্যাপ্টার 5 এর নাম তো বাবু শুধু ডিসকাশন, কিন্তু কি জিনিস লিখবা সেটা আমি বলে দিলাম। বলেছি কি যে ডিসকাস ইওর রেজাল্ট, তোমার রেজাল্টের সম্পর্কে ডিসকাস করবা, এন্ড ইমপ্লিকেশন অফ ইওর স্টাডি, তোমার স্টাডির ইমপ্লিকেশনটা কি ইন কন্ট্রাস্ট উইথ আদার পাবলিশড স্টাডি। তোমাদের কিন্তু ওগুলো রেড মার্ক করে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো। তারপরে চ্যাপ্টার 6 কি বলেছি দেখো, কনক্লুশন এন্ড রেকমেন্ডেশন। কনক্লুশনটা হচ্ছে কি যে তোমার যে পুরো স্টাডিটাকে একটা সাম আপে নিয়ে আসা, যে তোমার স্টাডিটা কি বলতেছে। আর রিকমেন্ডেশন হচ্ছে কি, তোমার এই স্টাডির উপর বেস করে তুমি সাজেস্ট করবা যে হোয়ার উই উইল মুভ ইন ফিউচার। ক্লিয়ার? 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 বলো, বলো, ক্লিয়ার হয়েছে? জি স্যার। অমৃতা চৌধুরী। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার প্লিজ মেম বলো, তারপরে স্যার অমৃতাকে কথা বলবো। হচ্ছে যে দেখে ধরা গেল যে আমি এমন একটা স্টাডি করতেছি যেটা প্রিভিয়াসলি হ্যাঁ, কেউ করেনি, তো সেক্ষেত্রে তো স্যার আমার এখানে কম্পারিজনের কোনো অপশন থাকবে না নাকি? রাইট ওয়ার্ড। ওরেনি দুই ধরনের হতে পারে, ইন ইওর নেশন হতে পারে, ঠিক আছে? সো ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্য আদার নেশন। কিন্তু যদি মনে করো একবারেই নিউ হয়, নিউ হওয়ার কথা না। তুমি যদি গুগল করো, জি বুঝছো, স্যার। হাজার হাজার তোমার কি আসবে, ইনফরমেশন আসবে। এখন আমরা ইনফরমেশনের মধ্যেই ডুবে থাকি, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দ্য রাইট ইনফরমেশন। বুঝে গেল মিম? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এখন আমি তোমাকে গুগল করতে বললাম, তুমি যদি গুগল করো তাহলে তুমি যে ইনফরমেশন পাবা সেই ইনফরমেশন গুলা থেকে তোমার মাথা আরো নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে দেখাও দিতে পারি। তুমি গুগল স্কলারের নাম শুনেছো? জি স্যার। হ্যাঁ, শুনেছো? জি স্যার এক শুনছি। কাজ করবা, গুগল স্কলারে যায় সার্চ করবা,
অথবা আমি তোমাদেরকে সার্চিং কিভাবে করে তাও একদিন দেখাই দিব, বাট এখনো দেখাইতে পারি। তোমরা যদি দেখতে পাও, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা মনে করো যে দুইটা জিনিস এখানে লিখি। একটা হচ্ছে লিখলাম কি স্পাইনাল কর্ড ইনজুরি, সি, ঠিক আছে? এটা একটা, বুঝো এটা কোথায় লিখলাম আমি? গুগলে। হ্যালো, বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা যদি আমি কি বললাম তোমাকে, নিই গুগল স্কলার, এখানে লিখি, তাহলে কি হয়? এটা হচ্ছে গুগল স্কলার, এখানে লিখলাম স্পাইনাল কর্ড ইনজুরি, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। দেখা যাচ্ছে কি? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি একটু স্টাডি করি, ঠিক আছে? প্রথম স্টাডিটাতে দেখাচ্ছে কি যে 0.72 সেকেন্ড নিয়েছে তারা, 1 সেকেন্ডেরও কম। তারা ইনফরমেশন দিয়েছে তোমাকে কত, এখানে দেখো কত হয়, বলো? 8 কোটি ইনফরমেশন হয় নাকি? জি স্যার। জি স্যার। কত হয় বলো? হ্যাঁ? এখানে এটা আসলো, এইখানে দেখো কতটুকু আসছে, অ্যাবাউট 20 লাখ। জি স্যার। সেটা হচ্ছে 0.6 সেকেন্ড। এখন তোমাকে বলতে হবে যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কোথায় ছিল 8 কোটি, কোথায় আসছে হচ্ছে 20 লাখ, তাই না? ডিফারেন্সটা কি কে বলতে পারবে? এটা তো কে বলতে স্যার পারবে? গুগল বলো? স্কলারে আমি তো বলবো, দাঁড়াও 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 দাঁড়াও। ওই তোমাদের দেখতে পাচ্ছি না কেন? মিট গেল কই? স্যার উই এই যে মিট, রাখো 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 রাখো। এই হিমেল, জি স্যার। জি স্যার। তুমি অ্যানসার দাও, এক্সপার্ট নাকি স্যার, তুমি, দেখি। আর গুগল স্কলারে স্যার মেইনলি স্পেসিফিকলি তারা স্কলারি আর্টিকেল গুলা শো করে স্যার। আর গুগল, আমরা জেনুইন গুগলে যে সার্চটা দেই ওরা স্যার একদম রেভেলেন্ট যে, সবকিছু আসছে যেটা আননেসেসারি অনেকই। জি স্যার, ওরা স্যার কারণ ওয়ার্ডের কি উপর শোনো, ডিপেন্ড করে। কারণ আমরা তো এটাকে, আমরা যে ডিসার্টেশনটা করব, ইট মাস্ট বি এভিডেন্স বেসড, বুঝে গেল? সো এভিডেন্স যদি তুমি পেতে চাও, ইউ মাস্ট গো টু গুগল স্কলার, এবং এখানে সবগুলাই কিন্তু আর্টিকেল, যেটা জি হিমেল স্যার। বলেছে, আর্টিকেল হইতে পারে, বুক হইতে পারে, বাট এটা এভিডেন্স রিলেটেড, ক্লিয়ার? জি স্যার। আরেকটা ইনফরমেশন দাও দেখি, যে এটা কিভাবে বুঝবো যে এটা এভিডেন্স রিলেটেড? এবার মেয়েরা বলো, নাহলে তো আবার মনে করো যে ডিসক্রিমিনেশন হয়ে যাবে। মেয়েদের মধ্যে একজন বলো, স্মার্ট বলো। মেয়েরা কেউ স্মার্ট না? স্যার কে তো স্যার এখান থেকে স্যার আমরা যে ইনফরমেশন গুলো পাবো সবগুলোর কিছু রেফারেন্স পাওয়া যায়। রেফারেন্সে, বুঝছো? তার চেয়ে দরকার হলো কি জানো, তুমি দেখো যখন আমরা স্পাইনাল কর্ড ইনজুরি লিখছি গুগলে, দেয়ার ইজ নো সাইটেশন, কেউ তোমার এই লেখাগুলোকে ক্রেডিট দেয়নি। সাইটেশন মানে বুঝো তো? জি যখন স্যার। তোমার এখানে জি সাইটেড স্যার। হবে মানে ইউ উইল গেটিং ক্রেডিট, এখানে কোনো ক্রেডিট আছে নাই। বাট এখানে দেখো প্রথম যে আর্টিকেলটা লিখেছে স্পাইনাল কর্ড ইনজুরির উপরে, ম্যাকডোনাল্ড, একটু সময় দিন, একটু বসেন, তারপরে আলাপ করব। ম্যাকডোনাল্ড যে তোমার অথর আছে, তার সাইটেশন হচ্ছে কতটা? 960টা। এই যে এটা হলো ডিফারেন্স, যে ক্রেডিট পাওয়া যায়। ওকে, আমি অমৃতার কাছে যাব এবার। অমৃতাকে আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম, করব? অমৃতা শুনতে পাচ্ছ? অমৃতা, তোমরা কি এগুলা অন করে চলে গেছো মনে হয়? আচ্ছা, অমৃতা নাই। আলফা আছো? জি স্যার। আলফা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, এই চ্যাপ্টার গুলা যে আমরা ফাইনালাইজ কিভাবে করব, হাউ, এই যে 6টা চ্যাপ্টার আমরা লিখবো,
how we will finalize this chapter? বলো। স্যার এগুলা সবগুলার হচ্ছে কনক্লুশনে যে স্যার আমরা হচ্ছে কি কি না, দেখলাম না, সেগুলোর রেজাল্ট নিয়ে আমরা এর যে একটা চ্যাপ্টার গুলো লিখবো এগুলো ফাইনালাইজ করবো কিভাবে? এটা তো লেখাই ছিল রে, তোরা খালি দেখিস নাই। আমার কথা শুনলে তো হবে না, দেখতেও হবে। সবগুলাতেই লেখা ছিল কি, এই যে তোমাদের সুপারভাইজার ঠিক করে দিব, সুপারভাইজার যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেই অনুযায়ী তুমি এগুলাকে ফাইনালাইজ করবা। কারণ তোমাদের ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আমরা সুপারভাইজার ডিকটেট করে দিব, ঠিক আছে? সুপারভাইজার তোমাদেরকে যেভাবে সাজেশন দিবে তোমরা সেভাবেই হচ্ছে এই এগুলা ডিজার্টেশন গুলা কন্টিনিউ করবা। দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। বুঝেছো? জি স্যার। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে নাকি তোমাদের? বলো। আছে? আমার তো ওয়ার্ড স্যার। ফাইল আর কাজই হবে। আমরা এ পর্যন্ত ডিসকাশন করি। নেক্সট এই ওয়ার্ড ফাইলটাকে আমি আমি কাজ করতেছি না এখন আর। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই শোনাবে প্লিজ। স্যার এক্স্যাক্টলি স্যার রেজাল্ট ইন্টারপ্রিটেশন আর স্যার কনক্লুশনের মধ্যে ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। গুছিয়ে বলবো? অবশ্যই স্যার। গুছিয়ে বলবো। স্যার বুঝিয়ে হ্যাঁ, স্যার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা বুঝিয়ে দিব, ঠিক আছে। নুসরাত তুমি তোমার মাইক্রোফোন অন করছো, তুমি কিছু বলবা? নুসরাত? না স্যার। আচ্ছা সোনালি, পিয়ারের কাছ থেকে বুঝলে কেমন হয়? পিয়ার তোমাদের যারা ক্লাসমেট আছে, দেখি কেউ তোমাকে বুঝাইতে পারে কিনা। জি স্যার। ওকে, কেয়া বলো তো সোনালিকে তার অ্যান্সারটা কি হবে? স্যার প্রশ্নটা আমি ভালো মতো শুনতে পারিনি। শুনতে পারোনি? আচ্ছা আমি প্রশ্নটা কনভে করতেছি। ও প্রশ্ন করেছে যে যে চ্যাপ্টার রেজাল্ট চ্যাপ্টার, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন, এর আগে আছে ডিসকাশন। এই তিনটার মধ্যে আমরা ডিফারেন্সটা কি, নাকি সোনালি? জি স্যার। বলো। স্যার রেজাল্ট চ্যাপ্টারে স্যার আমরা আউটকাম যেটা পাবো সেই জিনিসটা লিখবো। মানে হচ্ছে কি যে রেজাল্ট চ্যাপ্টারটা হবে শুধুমাত্র আমরা মনে করো অ্যানালাইসিস করে দেখব যে ডেটাটার ডিস্ট্রিবিউশনটা কেমন, ঠিক আছে? এর ফ্রিকোয়েন্সি দেখতে পারি, কতজন এফেক্টেড হইলো দেখতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো অনলি রেজাল্ট সেকশনে আসবে। গো টু নেক্সট ওয়ান। স্যার তারপর হচ্ছে জি স্যার, তারপরে স্যার ডিসকাশন। স্যার ডিসকাশন চ্যাপ্টারে স্যার আমরা হচ্ছে কম্পেয়ার করব অন্যান্য স্টাডির সাথে, এবং স্যার ইন্টারপ্রিটেশন নিয়েও আলোচনা করব। আমরা ইন্টারপ্রিটেশন করব আমাদের যে আমরা আউটকামটা পেলাম, এই আউটকামের ইন্টারপ্রিটেশনটা কি, তারপরে কম্পারিজন করব। গুড ইউর নেক্সট ওয়ান। তারপর হচ্ছে কনক্লুশন। স্যার তখন হচ্ছে পুরা স্টাডিটাতে আমি কি পেলাম সেই স্টাডি গুলাকে আমি হচ্ছে মানে করলাম স্যার, সামারাইজেশন করলাম, মানে পুরা স্টাডিটাকে অল্প করে ইয়া করলাম। প্রিসাইজলি বলাটাই হচ্ছে কনক্লুশন। আর রিকমেন্ডেশন? তার রিকমেন্ডেশনে হচ্ছে আমি ফার্দার এটা নিয়ে কি করা যেতে পারে এটা নিয়ে হচ্ছে সাজেস্ট করলাম, ওকে, এই ফিল্ড নিয়ে কিভাবে রিসার্চ করা যেতে পারে। সোনালি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমরা আজকে পার্সেন্টেজ দিব তোমাদেরকে। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্সে যাই। তুমি কি ওই যে 2019 ফাবিয়ারের সঙ্গে পারফর্ম করতেছিলা, এক চান্সে পাস করছো না ফেল করছো? আচ্ছা তারপর আবার কোন মাসে পরীক্ষাটা দিচ্ছেন মনে আছে? আচ্ছা এ হলো 21st। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি সবাইকে। জি স্যার। জি স্যার। তোমরা তো বাসায় থাকো, অনেক সময় পাও, ঠিক আছে? যদি কখনো মনে করো মনে হয় তোমার মাইন্ডটা যদি কিউরিয়াস হয়, দেন ট্রাই টু লার্ন এক্সেল।
বুঝছো? হুম, জি স্যার। এখন একটা জিনিস শিখাই দিচ্ছি, দিব? জি স্যার। জি স্যার। এই যে পার্সেন্টেজ দিব, একটা প্রবলেম হচ্ছে, বলো তো কি? আমরা এখন স্ক্রিনটা অ্যাপ্রোপ্রিয়েটলি শেয়ার করব, করে দিব এখানে। জি স্যার। ওকে, মনে করো যে তোমার রোল নাম্বার দেখা যাচ্ছে, যাচ্ছে না। ও রোল না নাম্বারটা স্যার, দেখা যাচ্ছে না। হয় না, নামটা দেখা যাচ্ছে, যে অনেক সময় দেখা যায় না। তোমার নাম আর রোলকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি, পারো এগুলা? না স্যার, পারি না। পারো না তো, দেখলা কি তুমি? আচ্ছা, রোল নাম্বার 1 মাহবুবা, জি স্যার। তো কি জব? তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্টটা কি করলাম, তোমরা মাঝে মধ্যে এক্সেল শিখবা, আর আমি শিখাই দেবো না এক সময়। নাও মাহবুবা, তারপর হচ্ছে মাসুম, মাসুম আছো? নাই? আচ্ছা, স্যার প্রেজেন্ট প্রেজেন্ট স্যার। মাসুম আছো না? তোমাদের রোলটাও ঠিক করে দিচ্ছি আমি, যদি তোমরা চাও। রোল তো থাকার কথা। Where is he? আচ্ছা, আমি এটা এক সময় দেখবো, এখন আমরা আগে শেষই করি। রোল নাম্বার পরে হচ্ছে মাসুম বললাম, নাম বলতে হবে আজকে। সেলিনা বেগম। জি স্যার। রোল নাম্বার তারপরে 3। হচ্ছে রিফাত তো আছো না? এই কলমটা যেন কই গেল, আমি দেখতেছি এটা পরে। তারপরে হচ্ছে সাবরিন। প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে শাহানা প্রেজেন্ট স্যার। চৌধুরী। তারপরে হচ্ছে তোমার নিকিতা, স্যার নিনিতা। নিমিতা। ওকে, আছো? আবু সুফিয়ান। স্যার, প্রেজেন্ট স্যার। স্যার, বলো স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না না স্যার। কেন? থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে? নো স্যার, এখনো দেখা যাচ্ছে না। তাহলে তোমরা এতক্ষণ পার্সেন্টেজ দিলে কিভাবে, না দেখতে পেয়ে? এবার দেখা যায়? জি স্যার, এখন দেখা জি যাচ্ছে। স্যার। ফর্মুলাটা আমি ফিক্সড করে দিয়েছি। রোল নাম্বার 1 আছো, 2 আছো, 3 আছো, 4 আছো, 5 আছো, 6 আছো, 7 আছো তো না? জি স্যার, প্রেজেন্ট। জি স্যার। ওকে, 8, প্রেজেন্ট স্যার। 9, 10, স্যার আসি স্যার। স্যার 9 আছে। 9, 10, প্রেজেন্ট স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, প্রেজেন্ট স্যার। 13, জি স্যার আছি। প্রেজেন্ট স্যার। 14, প্রেজেন্ট স্যার। 15, প্রেজেন্ট স্যার। 16, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, ইয়েস স্যার। 19, প্রেজেন্ট স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, প্রেজেন্ট স্যার। 22, প্রেজেন্ট স্যার। 23, ইয়েস স্যার। 24, ইয়েস স্যার। 25, 25, 9, 26, 9, 27, ইয়েস স্যার। 28, ইয়েস স্যার। 9,
29, Present, sir. 30, Present, sir. 31, Present, sir. 2, Present, sir. 33, 33, Present, Nice. sir. 34, Present, sir. 35, 35, Present, sir. 36, Yes, sir. Sir, 37, 33. Present, sir. 38, Present, sir. 40, জি স্যার। Present, sir. 41, 9, 42, Present, sir. Present, sir. 3, Sir. Present, sir. 43, Sir, 41. Sir, present. 4, Present, sir. Alpha, Yes, sir. 41 present. ওকে, এই শুনো, আর কারো কিছু নাই তো? আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শুনো। তোমাদেরকে আমি বললাম যে তোমরা মাঝে মধ্যে সময় পেলে এক্সেলে কিছু লেখালেখি করো, ঠিক আছে? ভুল হোক, যা হয় হোক, অথবা ইউটিউবে যে এক্সেলের কিছু টিউটোরিয়াল পাবা, সেগুলো দেখবা। ক্লিয়ার? জি বুঝতে স্যার। পেরেছো? জি স্যার। এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই সপ্তাহে আর তোমাদের ক্লাস নিতে পারবো না, অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে। আবার আগামী সপ্তাহ থেকে আমরা কন্টিনিউ ক্লাস চালাবো। তো এই সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ট্রাই টু লার্ন এক্সেল, এবং এই এক্সেল নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, নিজের মাইন্ডটাকে একটু কিউরিয়াস করো, বুঝা গেল? জি স্যার। আরেকটা কাজ করতে পারো, কেউ যদি মনে করো কোনো ইম্পর্টেন্ট কিছু শেখো, তুমি তোমার পিয়ারকে শিখাতে চাও স্টুডেন্টদেরকে, তাহলে তুমি যেটা করতে পারো, তোমাদের মধ্যে গ্রুপ আছে না? জি স্যার আছে। ওই গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিও, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে তোমাদের যদি আজকে আর কোনো কোশ্চেন না থাকে, উই শুড স্টপ নাও। আছে কোনো কোশ্চেন? क्या দেখো, তো ঠিক আছে, তাহলে ভালো থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। রিফাত মামা, আমি রাখি। আজকে স্যার যে ক্লাসটা নিচ্ছে, আজকে আর গত ক্লাসে ওই লেকচার শিট কি স্যারে তোরে পাঠাইছে?